একদিকে ইরান বলছে আমরা আগে হামলা করব, অন্যদিকে তাদের ঘরেই আগুন জ্বলছে, জনগণ রাস্তায়। সব মিলিয়ে এক জগা খিচুড়ি অবস্থা। রাজধানী তেহরান থেকে শুরু করে মাসদাত পর্যন্ত ছড়িয়ে পড়েছে তুমুল অশান্তি। তেহরানের গ্র্যান্ড বাজার পুরোপুরি বন্ধ, পাথরবাজি, আগুন জ্বালানো এবং তার জবাবে টিয়ার গ্যাসের ব্যবহার। পরিস্থিতি এখন হাতের বাইরে। অন্যদিকে শত্রুদের নজর এখন সরাসরি ইরানের উপর। আর এর মধ্যেই ইরান আমেরিকার বিরুদ্ধে একটা বড় ঘোষণা করে দিয়েছে। তারা সাফ জানিয়ে দিয়েছে, প্রথম হামলা আমরাই করব, আমাদের মিসাইল তৈরি আছে। এরই মধ্যে খবর রটেছে যে আরব আমিরাতে নাকি ইসরায়েল তাদের মিলিটারি বেস বা সেনা ঘাঁটি বানাচ্ছে। কিন্তু এই খবরে আওয়াজ বেশি, প্রমাণ জিরো। দর্শক, সবার আগে ইরানের পরিস্থিতির দিকে তাকানো যাক, যা খুব দ্রুত খারাপ হচ্ছে। রাস্তায় নামা মানুষের প্রতিবাদ এখন আর শুধু স্লোগানের মধ্যে আটকে নেই। অনেক শহরে আগুন জ্বালানোর ঘটনা শুরু হয়ে গিয়েছে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে নিরাপত্তা বাহিনী এবং আন্দোলনকারীরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে জড়িয়ে পড়েছে। আপনারা স্ক্রিনে যে ফুটেজগুলো দেখছেন তা সত্যি চমকে দেওয়ার মতো। তেহরান সহ বিভিন্ন শহর থেকে এই ছবিগুলো এসেছে। মাত্র 9 দিন আগে জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং ইরানের মুদ্রার দাম পড়ে যাওয়ার কারণে যে রাগ মানুষের মনে জমেছিল তা আজ রাস্তায় নেমে এসেছে। আর এখন মনে হচ্ছে এই রাগ ইরানের শত্রুদের জন্য একটা বড় হাতিয়ার হয়ে উঠছে। শত্রু দেশগুলো তো মুখিয়ে আছে, তাদের জিভে জল আসছে এটা ভেবে যে এই আন্দোলনকারীদের যদি নিজেদের কাজে লাগানো যায়, হতে পারে এই ভিড়ের মধ্যে তাদের কিছু লোক চলেও এসেছে। পরিস্থিতি এতটাই থমথমে যে আমেরিকা বা ইসরায়েলের কোনো চালকেই এখন হালকাভাবে নেওয়া যাবে না। তেহরানের ঐতিহাসিক গ্র্যান্ড বাজারে আন্দোলনকারীরা ধর্নায় বসেছিল। প্রত্যক্ষদর্শীরা বলছেন পরে সিকিউরিটি ফোর্স সেখানে টিয়ার গ্যাস চালায় এবং বাজার পুরোপুরি বন্ধ করে দিতে হয়। তাহলে দর্শক, ভাবুন একবার, শতাব্দীর পর শতাব্দী ধরে যে বাজার ইরানের অর্থনীতি আর রাজনীতির হৃৎপিণ্ড ছিল, সেই তেহরানের বাজার আজ নিজেই আগুনের গ্রাসে। আজ নিয়ে টানা 10 দিন ধরে বিক্ষোভ থামেনি। মাসদাত, লাহাজান সহ বহু শহরে স্লোগান, ধর্মঘট এবং র্যালির খবর পাওয়া গেছে। তেহরান আর অন্যান্য শহরের দোকানদাররা ভয়ে শাটার নামিয়ে দিয়েছেন। এখন এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যে গতকাল সন্ধ্যার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সেই ছবিটা একবার মনে করুন, যেটা আমি আপনাদের গতকাল সন্ধ্যায় একটি প্রতিবেদনে দেখিয়েছিলাম, যেখানে ট্রাম্প হাসি মুখে একটা টুপি পরেছিলেন যাতে লেখা ছিল মেক ইরান গ্রেট এগেন। তিনি কথা দিয়েছিলেন যদি আন্দোলনকারীদের মারা হয় তবে কঠোর জবাব দেওয়া হবে। সুতরাং এবার বুঝতে পারছেন তো কেন ইরানের ভেতরে এই রাগ আজ আরও বেশি ফুটছে এবং আগামীতে হয়তো আরও বেশি ফুটতে চলেছে। এখানে তেহরানের অবস্থা সবচেয়ে খারাপ। আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ভয়ঙ্কর সংঘর্ষ হয়েছে, যাকে বলা যায় একেবারে রক্তক্ষয়ী লড়াই। অভিযোগ উঠেছে যে তেহরানের সিনা হাসপাতালে, যেখানে জখম আন্দোলনকারীদের চিকিৎসা চলছিল, সেখানেও নাকি ইরানের সিকিউরিটি ফোর্স ধরপাকড় চালিয়েছে। যদিও এগুলো দাবি, কিন্তু আমাদের মুদ্রার উল্টোপিঠটাও দেখতে হবে। ছবি আর ভিডিও দেখে এটা পরিষ্কার যে পরিস্থিতি সত্যি নিয়ন্ত্রণের বাইরে একটু একটু করে চলে যাচ্ছে। গত 9 দিনে অন্তত 30 জন বা তার বেশি মানুষের মৃত্যু হয়েছে, 1200-র বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এটা নিশ্চিত খবর। যদিও অ্যাক্টিভিস্টদের দাবি গ্রেপ্তার হওয়া এবং মারা যাওয়া মানুষের সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে। যে তেহরান বাজারকে একসময় আয়াতুল্লাহ খামিনির সবচেয়ে বিশ্বস্ত ঘাঁটি মনে করা হতো, সেখানেই আজ বিদ্রোহের আগুন। ইরানের কারেন্সি রিয়াল এখন রেকর্ড নিচে, আর রাস্তায় মানুষের রাগ রেকর্ড ওপরে। ছবি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে অবস্থা ভালো নয় এবং এই প্রোটেস্ট আরও লম্বা চলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই প্রতিবাদের আড়ালে শত্রু দেশগুলো কোনো খেলা খেলছে না তো? ইরানে লাগা এই বিদ্রোহের আগুনে শত্রুরা কতটা ঘি ঢালছে, তাদের ষড়যন্ত্র কতটা গভীরে, এই বিষয়গুলো আমাদের নজরে রাখতে হবে এবং প্রশ্ন তুলতেই হবে। আচ্ছা, এবার আসি দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরে। এটা আসলে একটা সরাসরি হুমকি। ইরান এখন আমেরিকার সাথে সরাসরি টক্কর নেওয়ার মুডে আছে। তারা পরিষ্কার জানিয়ে দিয়েছে আক্রমণের শুরুটা তারাই করতে পারে। জি হ্যাঁ, প্রথম হামলা ইরানই করতে পারে। ইরানের ডিফেন্স কাউন্সিল আমেরিকার হুমকির কড়া জবাব দিয়ে স্পষ্ট করেছে যে যদি তারা কোনো ধরনের বিপদ আগে থেকে আঁচ করতে পারে, তবে শত্রুরা হামলা করার আগেই ইরান পাল্টা আঘাত আনবে। ইরানি নিউজ এজেন্সির 6ই জানুয়ারির রিপোর্ট অনুযায়ী ইরানের ডিফেন্স কাউন্সিল বলেছে, আমাদের লক্ষ্য একদম পরিষ্কার, শত্রুকে প্রথমেই নিউট্রালাইজ বা অকেজো করে দেওয়া, যাতে তারা এক পাও এগোতে না পারে।
মানে সোজা কথায় ইরান খোলাখুলি বার্তা দিয়ে দিয়েছে যে আমরা অপেক্ষা করব না, বিপদের গন্ধ পেলেই আগে আমরাই আক্রমণ করব। বিষয়টা আরও একটু গভীরভাবে বুঝুন। ইরান একটা রেড লাইন টেনে দিয়েছে। সুপ্রিম ডিফেন্স কাউন্সিল, যারা ইরানের সামরিক সিদ্ধান্ত নেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রাখে, তারা বলছে যদি দেশের বিরুদ্ধে শত্রুতাপূর্ণ আচরণ চলতে থাকে তবে জবাব শুধু পরে নয়, আগেও দেওয়া হতে পারে। অর্থাৎ হামলার জবাব দেওয়া হবে না, সোজাসুজি হামলাই করা হবে। বিবৃতিতে বলা হয়েছে হুমকি দেওয়া বা দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানো আর সহ্য করা হবে না। ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তাদের নিরাপত্তা, স্বাধীনতা এবং ভৌগোলিক অখণ্ডতা এগুলো তাদের রেড লাইন, কেউ এটা ক্রস করতে পারবে না। দর্শক, এই পলিসিটা হলো ডিটারেন্স এবং রেডিনেসের উপর ভিত্তি করে। এই অঞ্চলে টেনশন বাড়ছে, পরের পদক্ষেপ কি হবে, কার হবে, সবার নজর এখন সেদিকেই। আগামী 72 ঘন্টা ইরানের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারাও নজর রাখুন, কমেন্ট করে জানান আপনার মতামত। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আপনার কি মনে হয় ইরান সত্যিই কি আমেরিকার উপর আগে হামলা করার সাহস দেখাবে? এখনকার মতো তাহলে এ পর্যন্তই।